পড়ো অঙ্কটা। আমি অর্ধেক সিচুয়েশনটা এখানে এঁকে নিয়েছি, অর্ধেক সিচুয়েশনটাই আমার এনাফ, আমার অন্য সাইড টাকার দরকার নেই। এই ওয়্যারটা যদি একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওইভাবে ঘোরে, তাহলে পার্টিকেলটা কি করবে? পার্টিকেলটা ওয়্যারের সাথে ঘুরবে, যার সেন্টারটা হবে এখানে, আর সার্কুলার মোশন পাথটা হবে এরকম একটা। এটা তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো, এই নিয়ে কোনো ডাউট নেই। আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আগে আঁকতে শুরু করি, পার্টিকেলটা নিজের রেসপেক্টেই করব, এমজি নিচের দিকে, নর্মাল রিয়াকশন ফোর্সটা একটা সার্টেন অ্যাঙ্গেলে, এম ওমেগা স্কোয়ার রেডিয়াসটা এরকম একটা দিকে। প্রবলেম হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেল গুলো কি কি সেটা আমি জানি না। কি করে পেতে পারি? এমজি আর এম ওমেগা স্কোয়ার আর এর ডাইরেকশন নিয়ে আমার কোনো ডাউট নেই, এমজি নিচের দিকে, এম ওমেগা স্কোয়ার আর এক্স অ্যাক্সিসের দিকে। নর্মাল রিয়াকশনটা কোন দিকে সেইটা জানার জন্য আমাকে জানতে হবে এই ওয়্যারটার শেপ। নর্মাল রিয়াকশন ফোর্সটা ডেফিনেটলি এই ওয়্যারটার সাথে এই যে নর্মালটা গেছে অ্যালং দ্যাট নর্মাল কাজ করবে। এইটাই বার করা হচ্ছে চ্যালেঞ্জ। মানে বেসিক্যালি আমাকে এই অ্যাঙ্গেলটা বার করলেই আমার কাজ হয়ে যাবে। এটাকে যদি আমি থিটা বলি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে। আমি এইটার সঙ্গেও করতে পারতাম, মানে এই অ্যাঙ্গেলটাকে ফাই বা থিটা যাই হোক বলেও আমি করতে পারতাম। আমি প্রথমে যেহেতু ওটা দেখতে পেলাম তাই জন্য ওইটা দিয়ে আগে করলাম। কি করে পাবো? প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমি ট্যানজেন্টটা দেখি। এইটা ট্যানজেন্ট, এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটা ফর্ম করেছে, এটাকে বললাম ফাই। আর এই ট্যান ফাই কি? ট্যান ফাই হচ্ছে ট্যানজেন্টের স্লোপ, মানে ডিওয়াই ডিএক্স অ্যাট পি। পি পয়েন্টে যে স্লোপ সেটাই হচ্ছে ট্যান ফাই। এবার পি পয়েন্টের স্লোপ কি করে পাবো? আমি জানি y ইজ ইকুয়াল টু 4cx স্কোয়ার, তাহলে আমার ডিওয়াই ডিএক্স কত? ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 8cx। এবার পি পয়েন্টে এক্স কত? দেখো আমাকে বলে দিয়েছে, পি পয়েন্টে এক্স হচ্ছে এ। আমি যদি বসাই ট্যান ফাই, আমি পেয়ে গেলাম 8ca। আমি কিন্তু অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, ফাই অ্যাঙ্গেলটা। ফাই অ্যাঙ্গেলটা যদি পেয়ে গিয়ে থাকি, আমি অ্যাকচুয়ালি থিটাটাও পেয়ে গেছি। কিভাবে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, নর্মাল রিয়াকশনটা ট্যানজেন্টের সঙ্গে 90 ডিগ্রি ফর্ম করেছে, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস ফাই, মানে থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস ফাই। আমি যদি ফাই এর জায়গায় থিটা ইকুয়ালস টু 90 মাইনাস ফাই, মানে ফাই ইকুয়ালস টু 90 মাইনাস থিটা, আমি যদি ফাই এর জায়গায় 90 মাইনাস থিটা পুট করে দিই, ট্যান অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 8ca, মানে কট অফ থিটা ইজ ইকুয়াল টু 8ca। ঠিক আছে, এবার হয়ে গেছে। এবার এই ফ্রি বডি ডায়াগ্রামটা ফিরে যাই। এটা যদি ব্যালেন্সড হতে হয়, আমি নর্মাল রিয়াকশনের দিকটা না ভেবে অন্য দিকটা নিয়েই ভাবতে পারি। এটা থিটা হবে, তাহলে আমি লিখতে পারি mg cos থিটা ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর সাইন থিটা। এম এম কেটে যাচ্ছে, আমি লিখতে পারি কট থিটা ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর বাই জি, মানে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বাই আর কট থিটা। বসিয়ে দাও। 8 আমি আরটা এখনো বসাইনি। এই আরটা কি? এই আরটা হচ্ছে এই রেডিয়াসটা। আরটা কত হবে? এ। এ যদি তুমি বসিয়ে দাও, রুট ওভার অফ G8CA বাই এ, এ কেটে যাচ্ছে, মানে রুট ওভার অফ 8cg। এটা হচ্ছে ওমেগার ভ্যালু। এই অঙ্কটা 2-3 বছর আগে যেই মেন্সে এসেছিল,